ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে হয়তো বোরকাও পড়তে হইতে পারে। এটা হচ্ছে অ্যাজ আ ব্রাজিল সাপোর্টার। যেমন ব্রাজিলের যেদিন ম্যাচ হয় রাত ৩টায় ২টায়, তো ওই সময় হচ্ছে সন্ধ্যা থেকে এক্সাইটমেন্টের জন্য পড়াশোনা বাদ। প্লাস এই যে আমার ফ্রেন্ডদেরকে বলি যে আজকে এই টাইমে খেলা দেখবো, এই মাঠে দেখবো, জার্সি সবাই রেডি করো, জার্সি পরে খেলা দেখবো। তো এই হচ্ছে আমার রুমমেট, সে আর আমি হচ্ছে রুমে ২জন ব্রাজিল সাপোর্টার, ৩জন আমাদের ইমিডিয়েট সিনিয়র আছে, তারা হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টার। তো আমরা যখন রাউন্ড অফ 16-এ বাদ করি, এরপরে আমাদের রুমে থাকা দায়, হ্যাঁ, এত পরিমাণ স্লেজিং মক করতেছে। তো তো আমরা চাইছি তো আমরা চাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত আর্জেন্টিনা না হারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের মনে আর এই সুখ, শান্তি, আনন্দ ফিরে আসবে না। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। তো মিশরের সাথে যেই ম্যাচটা হয়েছে, মনে প্রাণে চেয়েছিলাম যাতে মিশর জিতুক, কিন্তু লাস্ট মুহূর্তে যা হইলো, এরপরে তো তো এই জন্য হচ্ছে চাচ্ছিলাম যে যাতে আর্জেন্টিনা যদি এবার ট্রফি না পায়, চ্যাম্পিয়ন না হয়, তাইলে অ্যাটলিস্ট প্রাউডলি বা বুক উঁচু করে একটু বলতে পারো তোমরাও কাপ নাও না, আমরাও বাদ পড়ছি, ঠিক আছে, তোমরাও জিততে পারো নি। তো জাস্ট এইটার জন্য আর কি। সেক্ষেত্রে হচ্ছে প্রথমত রুমে থাকা বড়ই দায়। আপনাদের হয়তো আবার আনতে হইতে পারে যে আমাদের অন্য অন্য কোনো জায়গায় আমাদের ট্রান্সফার করেন, এই রুমে থাকা যাচ্ছে না। আর যদি হচ্ছে বেশি ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে হয়তো বোরকাও পড়তে হইতে পারে। এটা হচ্ছে অ্যাজ আ ব্রাজিল সাপোর্টার।